الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا সবাই বড় করে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ঠিক আছে مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله حبيبي خالقي تاتوي برغوثي ذو الجلال پاکو بے ہم تاتوی اللہم صلی زبان کھولے مولانا محمد وعلى سيدنا مولانا আমার বাবাজিরা বন্ধুরা আজকের এই 19তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন ঐতিহ্যবাহী গুড়িগ্রাম উত্তরপাড়া মরহুম সুলতান ভূঁইয়া সাহেবের বাড়ির যুব সমাজের উদ্যোগের সম্মেলন হতে পারে আজকের এই সম্মেলন আমার আপনার কারো জীবনের শেষ সম্মেলন কথা বলেন ঠিক না বেঠিক আমার যুবক ভাইয়েরা যেই লোকের বাড়িতে আজকের এই মাহফিল মরহুম মোহাম্মদ সুলতান ভূঁইয়া সাহেব ওই ভদ্র লোকের নাম সুলতান ভূঁইয়া কিন্তু মরহুম নামটা তো আগে যুক্ত ছিল না যখন তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন তখন তার নামের আগে এই লকবটা এসেছে মরহুম কথা বলেন ঠিক কিনা আমি আপনি এই মুহূর্তে দুনিয়ার বাসিন্দা যেই দিন কবরে চলে যাব আমার আপনার নামের আগে তখন লেখা হবে মরহুম অমুক সাহেব মরহুম তমুক সাহেব এই জন্য ভাইয়েরা সবাই প্রস্তুতি নিয়ে রাখবেন এই মরহুম নামটা শুধু সুলতান ভূঁইয়া সাহেবের নামের আগে আসবে না এটা আমার আপনার নামের আগে একটা দিন চলে আসবে আর ওই লকবটা আসার আগে এমন কিছু কাজ করে যেতে হবে দুনিয়া ছেড়ে যাবার পরেও যাতে মানুষ আফসোস করে বলে আহ ব্যক্তিটা খুব ভালো মানুষ ছিল ব্যক্তিটা একটা সৎ মানুষ ছিল এই রকম কিছু স্মৃতি যদি রেখে যেতে পারেন দুনিয়াতে যেমন শান্তি কবরেও শান্তি মিজানে শান্তি ফুলসিরাতে শান্তি সর্ব জায়গায় শান্তি তাইলে বলুন আমি আপনি শান্তি চাই নাকি অশান্তি চাই এ যুবক বন্ধুরা শান্তি যদি পেতে হয় শান্তি যদি চাই তাইলে আসুন সবাই একটু মহব্বতের আওয়াজে জিন্দা নবীর ভালোবাসায় একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আস্তে আস্তে বলে যাচ্ছে
مولانا محمد وعلى آل سيدنا مولانا আসুন জীবনের গুনাহ maaf করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া সবাই একটু ভালোবাসার সহিত মোহব্বতের আওয়াজে কণ্ঠটা ছেড়ে দিয়ে জিকির করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah la ilaha haq la ilaha illallah la ilaha hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah hasbi rabbi jallallah ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा कौन मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह कौन मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह जिस्म में जामे है अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा सबाई ला इलाहा आरो जुड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा मौला कल्ब का जंग छोड़ा कल्बे नूरी पाए जिला मौला कल्ब का जंग छोड़ा कल्बे नूरी पाए जिला दिल को कर दे आईना जिसमें चमका एक कलमा इल्लल्लाह 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 ला इलाहा जुड़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ সবাই উচ্চ কণ্ঠে আমার সাথে বলুন ইয়া ওয়ালি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম
ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم. নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে। সত্যের দাওয়াত দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াত দিলে আল্লাহ পাক রাজি। ঠিক কিনা বলেন? আল্লাহকে রাজি করে, আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আম্মা বাদ, উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলাধীন গুড়িগ্রাম উত্তরপাড়া মরহুম মোহাম্মদ সুলতান ভূঁইয়া সাহেবের বাড়ির যুব সমাজের উদ্যোগে প্রতি বছর নিয়ে আয়োজিত আজকের এই 19তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি, রাজধানী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আল আমিন ভূঁইয়া সাহেব, সহসভাপতি মোহাম্মদ রফিক উদ্দিন ভূঁইয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলাম, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে শুভাগমন করবেন ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া চাপুর ফয়েজিয়া দরবার শরীফের সাজ্জাদানুশীন উপমহাদেশের প্রখ্যাত আলিমে দ্বীন, বিশ্বনন্দিত ওয়াইজ, আমার সহযোদ্ধা সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, যার নাম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ছোট্ট শিশু থেকে নিয়ে যুবক বৃদ্ধ সবার অন্তরে গাথা, বন্ধুবর আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহিব মাদ্দাজিল্লাহুল আলিয়া, জিনার মাধ্যমে দাওয়াত কবুল করেছি আমার বন্ধুবর হযরত মাওলানা কারি নজরুল ইসলাম আশিকি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, মঞ্চ প্রবিষ্ট হযরত মাওলানা মুফতি শেখ সাদউদ্দিন আত-তাহিরি সাহেব, আরো রয়েছেন হযরত মাওলানা হাফেজ কারি শাহিন আহমদ নুরি সাহেব, হযরত মাওলানা কারি হুসাইন আহমদ সুন্নি আল কাদরি সাহেব, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আতাউল্লাহ আল কাদরি সাহেব, মঞ্চ প্রবিষ্ট সুন্নিয়তের অতন্দ্র প্রহরী হযরত মাওলানা সাইফুল ইসলাম মুফতি সাইফুল ইসলাম রেজভী সুন্নি আল কাদরি সাহেব সহ আজকের আমন্ত্রিত মেহমান বৃন্দ, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মাহতাবুর রহমান সাহেব সহ জিনার সুপ্রচেষ্টায় সুচিন্তায় এই মাহফিল আমার স্নেহের শরীফউদ্দিন ভূঁইয়া, পোস্টারে আরো অনেকের নাম উল্লেখ, যাদের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। বাড়িতে অবস্থানরত পর্দানিশীন মা বোনরা সবার প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম দুজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানি নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার 3 নম্বর রুকু থেকে 42 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে। অল্প সময় উপস্থাপন করে বন্ধুবর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আসবেন, ওনার নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে শেষ মোনাজাত হবে। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা সকলে বলি আমিন। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অন্তরে অন্তরস্থল থেকে মোবারকবাদ ধন্যবাদ জানাই। এই কারণে এই দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়ে প্যান্ডেল ভরপুর করে লোক সমাগম হবে এটা আমি কল্পনাই করতে পারি নাই। তবে আমার অন্তরে একটা বিশ্বাস যে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা এবং পার্শ্ববর্তী কসবা উপজেলার মানুষের মধ্যে আছে নবী প্রেম, আছে ওলি প্রেম, ঠিক কিনা বলেন? এরা আশিক রাসূল। বিশেষ করে আপনার নবীনগরের মানুষ, যেমন নামটা আপনাদের নবীনগর, এই নবী শহরের মানুষগুলোকে আল্লাহ পাক নবীর দেশে বেশি বেশি নিয়েছে। আমি যখন সৌদি আরব ভ্রমণ করতে যাই, আরবের 13টা স্টেট আছে, আলহামদুলিল্লাহ আমি মনে হয় অর্ধেকেরও বেশি স্টেট ভ্রমণ করেছি। যেখানে যাই, যেই জায়গাতে ভ্রমণ করি, ভাই আপনি কি বাঙালি? জি। ভাই আপনার বাড়ি কোথায়? নবীনগর। হোক সেটা পূর্ব এলাকা, হোক সেটা পশ্চিম এলাকা, হইতে পারে উত্তর এলাকা, হতে পারে দক্ষিণ এলাকা। আমি দেখলাম যে সৌদি আরবে বিশেষ করে নবীনগর এবং কসবার মানুষ এমন ভাবে তারা এমন এমন জায়গা সেখানে দখল করে নিছে যেগুলা হয়তো কারো পক্ষে সম্ভব ছিল না। আবার একা একা ভাবি যে এদের গ্রামের নাম, এদের এলাকার নাম তো নবীনগর, উপজেলা নবীনগর। এই জন্য নবীনগরের মানুষদেরকে আল্লাহ পাক নবী শহরে টাইনা টাইনা নিছে। কথা কোন ঠিক না ঠিক? এবং আপনারা একটা অবজারভেশন করে দেখবেন যে এই এলাকায় এমন কোন বাড়ি নাই, এমন কোন এলাকা নাই অন্তত একটা ছেলে প্রবাসে না আছে, ঠিক কিনা বলেন? এদের ঘাম জড়ানো ইনকাম দিয়ে আজকে এই দেশে বড় বড় বিল্ডিং হচ্ছে। এদের ঘাম জড়ানো ইনকাম দিয়ে আজকে আমরা বিশাল আকারের মাহফিলের ব্যবস্থা করি, বিভিন্ন এলাকায় মসজিদ নির্মাণ হয়, মাদ্রাসা নির্মাণ হয়। একমাত্র প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অক্লান্ত শ্রমের কারণে, তাদের ত্যাগের কারণে। কথা বলেন ঠিক না ঠিক? বিশেষ করে আজকেও যেই ছেলেটা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আমার শরীফ ভুইয়া, তিনি একজন প্রবাসী মানুষ। কথা বলেন ঠিক কিনা? প্রবাসী না, ব্যবসায়ী, এবং ওনার পরিবারও তো অনেক প্রবাসী আছে। আলহামদুলিল্লাহ তাদের এই সুচিন্তায়, সুপ্রচেষ্টায় এই মাহফিলটা আঞ্জাম দেওয়া হয়েছে। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমি শুরুতেই বলেছি বৃষ্টি আসে আল্লাহর পক্ষ থেকে, বৃষ্টি যাবে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আমরা কখনো ঈমানি শক্তি হারাবো না, ঠিক কিনা বলেন? আমরা নবীর সৈনিক, আমরা হুসাইনি সৈনিক, এতে কোনো সন্দেহ আছে? নবীর সৈনিক কারা কারা, হুসাইনি প্রেমিকরা একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর! এই আওয়াজে বোঝা গেছে বৃষ্টি আমাদেরকে একটু দুর্বল করে ফেলছে। যদি হুসাইনি প্রেম থাকে, আগামীতে মুহররমের মাস আসতেছে, একটু মেহেরবানি করে জাগ্রত করে দিবেন যে আমরা হুসাইনি মুসলমান। নারায়ে তাকবীর! নারায়ে রিসালাত! নারায়ে গাউসিয়া! আহলে সুন্নাত ওয়াল জামাত! সুন্নি মহাসম্মেলন! শুহাদায়ে কারবালা! শুহাদায়ে কারবালা! কষ্ট হয়েছে? রাগ করেছেন? কারো মনে কোনো আঘাত এসেছে? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, রাত গভীর লম্বা চূড়া আলোচনা করে আপনাদের মনোযোগ নষ্ট করব না। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 42 নম্বর আয়াতে পাক, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দান করেছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। সত্য জেনে ওই সত্যকে তোমরা মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না, এবং জেনে শুনে সত্য কখনো তোমরা গোপন করিও না। বলেছেন কে? সত্য চিরন্তন সত্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। উচ্চ স্বরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসীরা, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য কখনো গোপন করো না। এটা হলো আয়াতে কারিমার সরল তরজমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সত্যের শিক্ষা দিয়েছেন নাকি মিথ্যার শিক্ষা দিয়েছেন? বন্ধুরা আমার, বাবাজিরা, এই আয়াতে কারিমার তাফসীরের দিকে নজর করলে দেখা যায় সত্য প্রচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। সব নবীদের একটাই কাজ ছিল সত্যের পয়গাম পৌঁছে দেওয়া, মিথ্যাকে দূরীভূত করা, সত্য প্রতিষ্ঠা করাই ছিল নবীদের কাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পূর্বের যুগের নবীগণ, তারা যখন এক একজন নবীকে আল্লাহ এক একটা গোত্রের মধ্যে প্রেরণ করেছেন, তারা যখন সত্য প্রচার করেছেন, তাদের উম্মতের মধ্যে কেউ সত্যটা গ্রহণ করত, কেউ করত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্য নবী পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, যিনি নির্দিষ্ট কোন কওমের নবী না, নির্দিষ্ট কোন গোত্রের নবী না, যিনি হলেন 7 আসমান 7 জমিনের নবী, তিনি হলেন 80,000 আলমের নবী, যিনি কুল কায়নাতের রহমত, তিনি হলেন আমাদের নবী আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বিঠে? এই জন্য শায়ের বলেছেন, সত্যের দাওয়াত দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াত দিলে আল্লাহ পাক রাজি। আল্লাহকে রাজি করে, আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে। ঠিক কিনা বলো? তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে। গুনাহগার উম্মত ডাকি, গুনাহগার উম্মত ডাকি, একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও।
ওই নবীকে আমরা নিজের মতো পাইতে চাই কি চাই না? নবীকে আপন করে পাইতে চাই কি চাই না? জগতের বন্ধুরা রে, ও কুড়িগ্রামের মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমার নবী ঝগড়াঝাটি করার জন্য আল্লাহ পাক নবীকে পৃথিবীতে পাঠান নাই, হিংসা নিন্দা শেখানোর জন্য রাসূলকে পাঠান নাই। আল্লাহর হাবিব সমস্ত মিথ্যাকে দূরীভূত করার জন্য, সমস্ত হিংসা নিন্দা দূরীভূত করার জন্য রাহমাতাল লিল আলামিন নবীর নূর মুবারককে আমার আল্লাহ এই বিশ্বভুবনে সূরতে বশর রূপে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না বিঠে? তাই বলে বাজান, ওই নবীর আদর্শ নিয়ে চলতে হবে, ওই নবীর আদর্শের খেলাফ চলা যাবে না। কারণ নবী মিথ্যা প্রচার করার জন্য আসেন নাই, সত্যের পয়গাম পৌঁছে দেয়াই ছিল আমার নবীর কাজ। কথা বলেন ঠিক না বিঠে? এই জন্য আল্লাহ কয় হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ কয় হাবিব আপনাকে কোনো প্রকার জিজ্ঞেস করা হবে না কে জান্নাতি কে জাহান্নামী। ও হাবিব, ওই বিষয়ে আমি হাসরের মাঠে আপনি বন্ধু নবীকে কোনো রকম প্রশ্ন করব না, জিজ্ঞাসাবাদ করব না। কারণ আপনি আপনার দায়িত্বের মধ্যে বিন্দু মাত্র অবহেলা রাখেন নাই, ত্রুটি রাখেন নাই। আল্লাহ কয় হাবিব আপনি আপনার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করেছেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সেই সত্য নবীর উম্মত। কথা বলেন ঠিক না বিঠে? গভীর মনোযোগ। এই সমাজের মধ্যে ভাইয়ে ভাইয়ে হিংসা নিন্দা এখন বেড়ে যাচ্ছে। সম্পদ নিয়ে নয়, জায়গা জমি নিয়ে নয়, এমন কিছু ট্যাবলেট আমাদের পরিবারে ঢুকানো হয়েছে। ওই ট্যাবলেট সেবন করলে দেখা যায় কিছু কিছু মানুষ নবীর আদর্শ থেকে সরে গিয়ে এরা ঈমান আকীদাকে নষ্ট করে বাতিলদের খপ্পরে পড়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমাদের মুসলিম সমাজে অনেক পরিবারে এখন অশান্তির দাবানল জ্বলতেছে, একটাই কারণ ঈমানি কিছু বিষয় নিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? এটা আমার পরিবারও ছাড়া নয়, আমি দেখেছি আমার পরিবারেও এই ভাইরাস ঢুকে গিয়েছে। ভাইয়ার আমার, মিলাদ কিয়ামত স্বীকারকারী, কদম বুসি, আদব কায়দা, এইগুলা সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। মিলাদ শরীফকে বেদাত শিরকের ফতোয়া দিতে দিতে আপনারা দেখবেন আমরা অনেক পরিবার এখন অশান্তির আগুনে জ্বলছি। একটু সূক্ষ্ম জ্ঞানে চিন্তা করে দেখবেন, এখন আস্তে আস্তে ঘরে ঘরে যে একটা ঘরোয়া মিলাদ মাহফিল ছিল, এটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমরা প্রায় সময় ছোটবেলায় লক্ষ্য করতাম যে প্রতি সপ্তাহে অনেকের বাড়িতে ইমাম সাহেব হুজুরের দাওয়াতের সিরিয়াল থাকতো। হুজুর দাওয়াত খেয়ে সিরিয়াল মেইনটেইন করতে পারেন নাই, এই বাড়িতে দাওয়াত, ওই বাড়িতে দাওয়াত। এখন দেখা যায় এই ঘরের মধ্যে যে দোয়া মাহফিলের ব্যবস্থা ছিল এটা পর্যন্ত উঠে যাচ্ছে। যেই কারণে আমাদের রিজিক কমে যাচ্ছে, আমাদের হায়াত কমে যাচ্ছে, আমাদের পরিবারগুলোতে অশান্তি ঢুকে গেছে। একটাই কারণ, আমাদের অন্তর থেকে সেই তাজিম ভালোবাসা আস্তে আস্তে উঠে যাচ্ছে। আর এইগুলা উঠিয়ে নেওয়ার জন্য এই সমাজের মধ্যে কিছু কিছু বাতিল ফিরকা, লামাযহাবী খারিজি ফিতনা আমাদের পরিবারের মধ্যে ঢুকে ঢুকে, শিয়া ফিতনা ঢুকে ঢুকে আমাদের ঈমান আকীদাকে বিনষ্ট করে ফেলছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, শুধু মাহফিল শুনলেই হবে না, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে জাগ্রত থাকতে হবে। ওরা কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের সন্তান নয়, এরা আমার দেশের সন্তান, আমার পরিবারের সন্তান। আমাদের সন্তানগুলোকে গাইডনেস করে আস্তে আস্তে দেখা যায় এই সমাজ থেকে কদম বুসি উঠে যাচ্ছে। বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ধারিনী মায়ের দোয়া নিয়েছে। কারণ মিলাদ শরীফ আমার নবীর জন্ম বৃত্তান্ত, কিয়াম মুস্তাফায় আমার নবীকে তাজিম করে সালাম দেওয়া হয়, এতে তো অসুবিধার কোনো কারণ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীকে সম্মান করব, আমি দাঁড়িয়ে সম্মান করব, কোনো অসুবিধা আছে? কোনো দলিলের প্রয়োজন আছে? বেদলিলে আমরা কিয়াম করব, কিয়ামে মুস্তাফায় আমরা দয়াল নবীর কদম মুবারকে সালাম পৌঁছে দেব। রাজি আছেন তো সবাই?
এই জন্য আমার ভাইয়েরা, এই সমাজের মধ্যে সত্য কথাগুলোকে মিথ্যা করার জন্য এমন কিছু লোক উপচে পড়ে লেগে আছে। আমার আল্লাহ জানতেন এই পৃথিবীর মধ্যে এরকম মিথ্যুক থাকবে, দাজ্জাল থাকবে, কাযযাব থাকবে। এই জন্য আমার আল্লাহ দয়াল নবীকে প্রেরণ করার পরে যেই সত্য কিতাব আল্লাহ পাঠিয়েছেন, সেই মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সত্যকে মিথ্যের সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে তোমরা সত্য গোপন করিও না। এই সমাজের মধ্যে মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, কুর্তা লাগাইয়া সত্যকে মিথ্যা করার জন্য, সত্যকে গোপন করার জন্য দেখবেন সাজিয়ে গুজিয়ে কত মিথ্যা কথা বইলা সাধারণ মানুষদেরকে ইমোশনাল হিট দিয়া তাদেরকে ঈমান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ঠিক না ঠিক? আপনারা দেখেন নাই বড় বড় আল্লামা, নামের আগে শায়েখ, নামের আগে মাদানি, কিন্তু দেখা যায় এরা গরুর অন্ডকুশ খাওয়া পর্যন্ত জায়েজ করে ফেলছে। ঠিক না ঠিক? গরুর অন্ডকুশ পর্যন্ত খাওয়া জায়েজ করে ফেলছে। তাহলে এরা কেমন শায়েখ চিন্তা করে দেখেন। স্বার্থের বেলায় এরা সবকিছু করতে পারে, কিন্তু নবীর তাজিমের বেলায় এরা সব সময় দেখা যায় আলগা থেকে দূরে সরে মিথ্যা মিথ্যা কথা বলে সমাজটাকে বিভ্রান্ত করতে যায়। আবার আপনারা দেখবেন বর্তমানে কিছু নব্য শিয়ার আবিষ্কার হয়েছে। নব্য শিয়ার আবিষ্কার হয়েছে। এরাও সোনার বাংলাদেশের সন্তান, কিন্তু ভাইয়ার আমার, এরা ডলার খেয়ে কালার পাল্টে ফেলেছে। ডলার খেয়ে কালার পাল্টে ফেলেছে। আমি গতকালও ফেসবুকে একটা ভিডিও দেখলাম, তথাকথিত এক শায়েখ, ওই শায়েখ বলতেছে, আমি আল্লাহর জিকির করে এতটা শান্তি পাই না, আল্লাহর জিকির করলে আমার অন্তরে শান্তি আসে না, যখন আমি ইয়া আলী জিকির করি তখন আমার অন্তরে শান্তি ঢেলে চলে আসে। নাউজুবিল্লাহ করুন। কত বড় মিথ্যুক, কত বড় জাহেলে মুরাক্কাব, যিনি সমগ্র জাহানের মালিক, যিনি সব কিছুর মালিক, যেই আল্লাহ পাকের জিকিরে অন্তরে শান্তি ঢেলে আসে, সেই তথাকথিত শায়েখ বলে আল্লাহর জিকির করলে অন্তরে শান্তি মিলে না, যখন ইয়া আলী জিকির করে তখন নাকি শান্তি মিলে। নাউজুবিল্লাহ বলেন। আমরা আহলে বায়াতের গোলাম, আমরা পাক পাঞ্জাতনের গোলাম, আমাদের কাছে মার কাছে এসে মাসির দরদ দেখায়। কথা বলেন ঠিক না ঠিক? জন্মের পর থেকে আহলে বায়াতের গোলামি করি, পাক পাঞ্জাতনের গোলামি করি, কারণ বেলায়েতের বাদশা শেরে খোদা মাওলা আলী, আমরা প্রাণপণে মাওলা আলীকে ভালোবাসি। কথা কোন ঠিক না ঠিক? আমরা পাক পাঞ্জাতনের গোলামি করি, আমরা কায়েমুল বাক্যে আমরা শাহাদে কারবালাকে অন্তরে ধারণ করি। কথা কোন ঠিক না ঠিক? কারবালার চেতনা আমাদের অন্তরে ধারণ করে আমরা আমাদের জীবন চলাফেরা করি, জীবন চালাই। কিন্তু ওই সমাজের মধ্যে দেখা যায় আহলে বায়াতের দাবিদার হইয়া পাক পাঞ্জাতনের ভালোবাসার দোহাই দিয়া মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরা দেখবেন আরেকটা নতুন ঈদের আবিষ্কার করছে, ঈদে গাদিরে খুম। কথা কোন ঠিক না ঠিক? এই ঈদের গাদিরে খুম, এটার আবিষ্কার করেছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খুদা এই উপাধিটা দেওয়া হয়েছিল। মাওলা আলী উপাধি দেওয়া হয়েছিল। এই উপাধি দেওয়ার দিনটাকে এরা ঈদে গাদিরে খুম হিসেবে পালন করে। আপনারা মুরব্বীরা বলেন তো, আজ থেকে 10 বছর 15 বছর আগেও আমাদের দেশে ঈদে গাদিরে খুম দেখছেন আপনারা কোথাও? কথা বলেন, দেখছেন কোথাও? ঈদের গাদিরে খুম কেউ পালন করতে দেখছেন? ডলারকে কালার পাল্টিয়ে এখন নব্য শিয়ার আবিষ্কার হয়েছে। এরা আইসা বলে এখন নাকি এই ঈদে গাদিরে খুম এটা নাকি সবচেয়ে বড় ঈদ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা নাকি সবচেয়ে বড় ঈদ। এটা কারা বলে জানেন? ওই যে শায়েখরা বলেছে যে আল্লাহর জিকির করলে অন্তরে শান্তি আসে না, আলী জিকির করলে অন্তরে শান্তি আসে। ওই সমস্ত খন্নাসের দলেরা যারা আল্লাহর জিকিরকে অস্বীকার করে, আল্লাহর জিকিরের মধ্যে ইখতিলাফ করে, যারা আল্লাহর জিকির নিয়ে কুৎসা করে, সঙ্গে সঙ্গে সে কুফরে শামিল হয়ে যায়। আর যারা কুফরি করে এরা ঈমান থেকে খারিজ হয়ে যায়, এরা কাফেরের শামিল হয়ে যায়। কথা কোন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়ারা,
একটু কি বেশি বলে ফেলছি? কষ্ট হয়েছে আপনাদের? ঈমানের বেলায় নিজের বাবাকেও ছাড় দেওয়া যাবে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় বলেছেন, এই হাদিস শরীফ শুধু আমি নয় সাধারণ পাবলিকের পর্যন্ত মুখস্থ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো মুমিন হতে পারবে না হাত্তা, যতক্ষণ না আকুনা আহাব্বা ইলাইহি, আমি রাসূল তোমাদের নিকট অধিক প্রিয় না হই। কার থেকে? মিওয়ালিদিহি, তোমার পিতামাতা, ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ অপেক্ষায় আমি রাসূল যতক্ষণ তোমাদের নিকট অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা। তাহলে নবীর বিরুদ্ধে যদি আমার বাবা চলে যায়, ওই বাবাকে ত্যাগ করা যাবে, ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে যদি মা চলে যায়, সেই মাকে ত্যাগ করা যাবে। নবীর বিরুদ্ধে যদি আমার স্ত্রী চলে যায়, স্ত্রীকে তালাক দেওয়া যাবে। নবীর বিরুদ্ধে যদি আমার আপন ভাই চলে যায়, ওই ভাইকে তালাক দেওয়া যাবে। নবীর বিরুদ্ধে যদি আমার কোনো বন্ধু চলে যায়, বন্ধুকে তালাক দেওয়া যাবে। কারণ দুনিয়ার সব কিছু আমার কাছে তুচ্ছ, আমার নবীর ভালোবাসা শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? হাত করে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। রাজি আছেন সবাই? বন্ধুরা আমার, ওই সত্য নবী সত্য প্রচার করার জন্য পৃথিবীতে এসেছেন, আর ওই নবীর গোলামি যারা করেছে এরাই জান্নাতের শুভ সংবাদ পেয়েছে। যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে এরা জাহান্নামী হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল আমার নবীর সাথে বিয়াদবি করার কারণে পরিণামটা ভালো হইছে না খারাপ? আবু লাহাব আমার নবীর সাথে বিয়াদবি করার কারণে ভালো হইছে না খারাপ? হ্যাঁ, গভীর মনোযোগ। আমার নবীর গোলামি করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর গোলামি করার কারণে আজ নবীর পাশে শুয়ে আরাম করছেন, ঠিক কিনা বলেন? নবীর গোলামি করেছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পাশে শুয়ে আরাম করতেছেন। আমার নবীর গোলামি করেছেন হযরতে উসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। শেরে খোদা মাওলা আলী আমার নবীর গোলামি করার কারণে গো, শেরে খোদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমার নবীর গোলামি করার কারণে শেরে খুদা লকব পেয়েছেন, মাওলা আলী লকব পেয়েছেন, শেরে খুদা লকব পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শেরে খোদা লকব পেয়েছেন হযরতে মাওলা আলী আমার মদিনার কামলিওয়ালা নবীর ভালোবাসা অন্তরে রাখার কারণে সত্য প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন শেরে খোদা মাওলা আলী। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইন তাদের পিতা হিসেবে আল্লাহ পাক গ্রহণ করেছেন। শুধু তাই নয়, আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিবুন বাবুহা, আমি রাসূল হচ্ছি ইলমের শহর আর ওই শহরের দরজা হলো আমার আলী। জ্ঞান শহরে প্রবেশ করতে হলে মাওলা আলীর প্রয়োজন আছে না নাই? জ্ঞান শহরে প্রবেশ করতে গেলেই মাওলা আলীর ভালোবাসা লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো মারামারি নাই, কিন্তু আমরা এই ফিতনার জামানায় আইসা সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিচ্ছি, সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি করে দিচ্ছি, ঠিক কিনা বলেন? যারা শিয়া মতবাদী বিশ্বাসী এরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকে আকবর মানে না, মাওলা আলীর খেলাফত এরা বিশ্বাস করে না, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে বিশ্বাস করে না,
আমি নিজের কানে না শুনে কোনোদিন কোনো মিথ্যা বানোয়াট কথা বলি না। আমাকে একজন শিয়া বলতেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শের খুদা মাওলা এবং হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা নাকি ষড়যন্ত্র করে নবীর পাশে শুয়ে আরাম করছে। নাউজুবিল্লাহ বলেন না। সিদ্দিক আকবরের মতো সাহাবীর শানে এত মিথ্যা কথা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এত বড় মিথ্যা কথা একমাত্র বলতে পারে সেই শিয়া মতবাদী বিশ্বাসীরা। ভাইয়ারা আমার, মৌলা আলীকে ভালোবাসা দেখাতে গিয়ে এরা বলতেছে, অনেক সময় বলে এরা যে নবীর যেই মর্যাদা মৌলা আলীর নাকি সেই মর্যাদা। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমার নবীর সঙ্গে সৃষ্টির কোন বস্তুর তুলনা আছে? আমার নবীর সঙ্গে অন্য কোন নবীর তুলনা আছে? নবী নবীর মতোই, কথা কোন ঠিক না বেঠিক? ওই নবীর সঙ্গে পৃথিবীর কোন সৃষ্টির কোন বস্তুর তুলনা হইতে পারে? জোরে কোন পারে? আর এই সমাজের মধ্যে নব্য শিয়ারা আমার নবীর শানে মিথ্যাচার করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি নাকি নিজে মৌলা আলীকে ওই গাদির খুমজারা পালন করে যে মৌলা আলী লকব দিয়ে নবী নাকি মৌলা আলীর সব দায়িত্ব দিয়ে দিয়েছে। সিদ্দিক আকবর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ষড়যন্ত্র করে নবীর পাশে শুইছে। নাউজুবিল্লাহ কোন? ভাইরা আমার, এগুলা হচ্ছে শিয়াদের আলোচনা। এইগুলা শুনে কখনো আপনারা ঈমান আকীদা নষ্ট করবেন না, কারণ সিদ্দিক আকবর জান্নাতি সাহাবী, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, মৌলা আলী হচ্ছেন বেলায়েতের সম্রাট, কথা কোন ঠিক না বেঠিক? এবং আহলে বায়াতের প্রথম নামটাই হলো মৌলা আলীর, কথা বলেন ঠিক কিনা? আহলে বায়াতের প্রথম নামটাই হলো মৌলা আলীর, যাদের পবিত্রতা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, কথা কোন ঠিক না বেঠিক? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। এটা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক আহলে বায়াতকে স্পষ্টভাবে আলাদা করে আল্লাহ মর্যাদা দিয়েছেন, যাদের তুলনা অন্য কারো সঙ্গে হয় না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কিন্তু বন্ধুরা আমার, শিয়ারা এমন এই আয়াতে কারিমাকে প্রাধান্য দিয়ে এরা মৌলা আলীকে এমন ভাবে তারা হাইলাইট করতে চায়, আবু বকর সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাটো করে তারা মৌলা আলীকে উঁচু করে দেখতে চায়। এটা কি সম্ভব? আপনারা বলেন এটা কি সম্ভব? কারণ যেই সিদ্দিক আকবর আমার নবীর জন্য নিজের জীবন কুরবান করেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জীবন কুরবান করেছেন। ইতিহাস পড়ে দেখেন, আমার নবী কালেমার দাওয়াত দিয়েছেন, মায়ার নবী, দয়ার নবী ঝগড়াঝাটি উম্মতকে শিক্ষা দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু কুরাইজা নামক একটা গোত্র ছিল, ওই গোত্রের মধ্যে কালেমার দাওয়াত নিয়ে আমার নবী গেলেন। বনু কুরাইজা গোত্রের মানুষ সবাই ছিল ইহুদি। কি ছিল? বনু কুরাইজা গোত্রের সবাই ছিল ইহুদি। আমার মায়ার নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে দয়াল নবী যাচ্ছেন ওই বনু কুরাইজা গোত্রের পাশ দিয়ে। আল্লাহু আকবার বলেন। দেখেন আমার নবী কেমন নবী, ওই নবীর উম্মতের আদর্শ কেমন হওয়া উচিত। কিন্তু আমরা বর্তমানে কিভাবে চলি? আল্লাহর নবী যখন বনু কুরাইজা নামক গোত্রের পাশ দিয়ে যাচ্ছেন, হযরত উমর নবীর সাথে ছিলেন। হঠাৎ করে আল্লাহর হাবিব একজন ইহুদিকে ডাক দিলেন, একটু এদিকে আসো। ইহুদি নবীর কাছে আসলো। আসার পরে রাসূল বলছেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কালেমা পড়ো। যখন ইহুদি এই কথা শুনলো, আল্লাহর নবী যখন মুস্কি হেসে দিয়ে বললেন, তুমি কালেমা গ্রহণ করো, ওই ইহুদি কি করছে? হাত উঠায়া আমার দয়াল নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পর্যন্ত বসে না, যেই নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত আল্লাহ হারাম করেছে, বনু কুরাইজা গোত্রের ইহুদি আমার মদিনার কামলিওয়ালা নবীর গাল মুবারকের মধ্যে যখন হাত দিয়ে চড় মারলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর থেকে তরবারিটা টান দিয়ে বের করলেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটাবার আদেশ করেন, আমি তার কেল্লাটা আলাদা করে ফেলি। ও মায়ার নবী গো, যার শরীর মুবারকে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে, এই ইহুদির
বাচ্চা, আপনি নবীর শরীর মোবারক আঘাত করেছে, নবী গো আপনি একটাবার আমাকে হুকুম করেন, আমি তার কেল্লাটাকে আলাদা করে দেই। আমার মদিনার কামলিওয়ালা নবী সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিতে ধরে বললেন, ওমর থামো, ওমর তুমি কি কোরআনের এই আয়াত শোনো নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনে পাকের এই আয়াত যখন শোনালেন, ওমর তুমি কি কোরআনে পাকের এই আয়াত শোনো নাই? আমার আল্লাহ সবরকারীদের অন্তর্ভুক্ত। এটা বলে নবী তরবারিটা হাত থেকে কেড়ে নিয়ে বললেন, ওমর আমি বুঝতে পেরেছি তোমার কষ্ট হয়েছে, আমার গায়ে আঘাত লাগার কারণে তোমার কষ্ট হয়েছে। হে ওমর, ইহুদি বুঝতে পারে নাই, এই জন্য সে আমার সঙ্গে বেয়াদবি করেছে, সে আমাকে ভালো করে চিনতে পারে নাই, এই জন্য আমি রাসূলের সাথে বেয়াদবি করেছে। ওমর যাও যাও, তুমি হুজরাতে চলে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রাগান্বিত ভাব দেখে নবী বললেন, ওমর যাও তুমি আপন হুজরায় চলে যাও। হযরত ওমর চলে গেলেন, সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী ইহুদির পিঠে হাত দিয়ে বললেন, ভাই তুমিও তোমার গোত্রে চলে যাও। দুইজনকে আমার নবী দুই পাশে দিয়া দিলেন। হযরত ওমর চলে গেলেন নিজের হুজরাতে, ইহুদি চলে গেল ইহুদির হুজরার মধ্যে। আমার মদিনার কামলিওয়ালা নবী আপন হুজরা মুবারকে যান নাই, দয়াল নবী মায়ার নবী সঙ্গে সঙ্গে দুইজনকে দুই পাশে দিয়া সবাই যখন যার যার মতো চলে গেলেন, মদিনার কামলিওয়ালা নবী নিজের হুজরা শরীফও যান নাই, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফেও যান নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী গেছেন ওই ইহুদির হুজরার দিকে, ইহুদির বাড়ির দিকে। আমার নবী বনু কুরাইজা নামক গোত্রে গিয়া উপস্থিত হইয়া যেই ইহুদি নবীর সঙ্গে বিয়াদবি করেছিল, আমার মদিনার কামলিওয়ালা নবী ইহুদিরে ডাক দিয়া বলতেছেন, ভাইয়া তুমি কি ওই বাড়িতে আসোনি, একটু বের হয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন। যেই ইহুদি আল্লাহর নবীরে আঘাত করছে, নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরিয়ে দিয়ে ইহুদিকে ডাকলেন, গিয়ে তার বাড়িতে গিয়ে যে ভাই তুমি একটু এদিকে আসো। ইহুদি মনে করছে আরে উনি মনে হয় প্রতিবাদ করার জন্য আমার বাড়িতে আই পড়ছে। ইহুদি এই ধারণা করে সে ঘর থেকে তরবারি নিয়ে বের হইছে, দয়াল নবীর সাথে বিয়াদবি করবে। নাউজুবিল্লাহ করুন। ইহুদি যখন তরবারি নিয়ে বের হয়েছে, আমার মদিনার কামলিওয়ালা নবী মুস্কি মুস্কি হাসতেছেন। কিরে আমি যাচ্ছি তাকে আঘাত করার জন্য, উনি আমাকে দেখে মুস্কি হাসতেছে, বিষয়টা কি? ইহুদি হেজিটেশন বুক করছে। আমার মদিনার কামলিওয়ালা নবী নূরের নবী দয়ার নবী ডাক দিয়া কই, ও ইহুদি ভাই, আমি রাসূল বুঝতে পেরেছি তুমি হয়তো ধারণা করেছো আমি তোমার আঘাতের প্রতিবাদ করার জন্য এসেছি। ইহুদি রে, আমি তোমার আঘাতের প্রতিবাদ করতে আসি নাই ভাইরে, আমি তোর খবর নিতে আসছি। তুমি যে আমি রাসূলের গালে আঘাত করেছো, আমার গালের মধ্যে আঘাত কইরা তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? আমার বন্ধুরা, বাবাজিরা, আমরা কেমন নবীর উম্মত! ওই নবী নিজে আঘাত খাইলেন, খাইয়া ইহুদির বাড়িতে যাইয়া তার ডাক দিয়া বললেন, ভাই আমি খবর নিতে এসেছি, তুমি যে আমার গায়ের মধ্যে আঘাত করেছো, আমার গায়ে আঘাত করে তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছেনি? যখন ইহুদি এই কথা শুনলো, আর কি তার তরবারি চলবে? নবী যখন তার বাড়িতে যাইয়া যখন এই কথা বললেন, ইহুদির হাত থেকে ঠাস করে তরবারিটা মাটিতে পড়ে গেছে। ওই ইহুদি চিৎকার করে কান্নাকাটি শুরু করলো। এক পর্যায়ে সে মাটিতে গড়াইয়া গড়াইয়া কান্না শুরু করলো। তার কান্নার শব্দ শুই না ওই বনু কুরাইজা গোত্রের যত ইহুদি ছিল, সমস্ত ইহুদি ঘর থেকে বের হইয়া কই, কিরে তুই কান্না করতেছিস কেন? মুহাম্মদ কি তোর গায়ে কোনো আঘাত করেছে? কই না না না,
আর এরকম বিয়াদবি তোমরা কেউ করো না। উনি আল্লাহর হাবিব, উনি সত্য নবী। কারণ আমরা না বুঝা ওই নবীর সঙ্গে বিয়াদবি করেছে। দেখো আমি উনার গায়ের মধ্যে আঘাত করেছি। উনার সফর সঙ্গে উমরকে তিনি আদেশ করেছেন যে চলে যাবার জন্য, প্রতিবাদ শিক্ষা দেন নাই, বরং তিনি আমার বাড়িতে উল্টা জানতে এসেছেন। উনাকে আঘাত করে আমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছিনি। এই কথা যখন শুনলো বনু কুরাইজা গোত্রের সমস্ত ইহুদিদের মনটা মোমের মতো নরম হয়ে গেছে। এক পর্যায়ে এদের পাষাণ দিলটা যখন নরম হয়ে গেছে, তাদের চোখের পানিগুলা টপ টপ করে ঝরতে লাগলো। ইহুদিরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী গো, আমরা না যাই না আপনি নবীর সঙ্গে বিয়াদবি করেছে, আমরা না যাই না আপনি নবীর সঙ্গে অন্যায় করেছে। নবী গো, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। জিন্দেগিতে আমরা আর কোনোদিন আপনি নবীর সঙ্গে বিয়াদবি করব না। নবী গো, আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ, মায়ার সুরে বলুন ইয়া নূর আল্লাহ। কষ্ট হয়েছে আমার ভাইয়েরা, রাগ করেছেন আমার ভাইয়েরা। আমার জীবন করব দান গে নবীর গুণগান, আমার জীবন করব দান গে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গে নবীর গুণগান। নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান। যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান। ঠিক না বিঠে? যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। ঠিক কিনা বলেন? আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী ওই বনু কুরাইজা গোত্রের ইহুদিদেরকে কালেমা পড়াইয়া দিলেন। এরা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আমার মদিনার কামলিওয়ালা নবী হুজরা শরীফের মধ্যে আসলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। আমার নবী বলতেছেন, উমর তোমার কি কষ্ট হয়েছে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী গো, আপনার গায়ে আঘাত করেছে, আমি কেমনে শান্তি পাই, কেমনে সহ্য করি নবী গো? আপনার সাথে বিয়াদবি করেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশ না পাওয়ার কারণে আমি বাধ্য হয়ে হুজরাতে চলে আসতে হয়েছে। আমার নবী কই, উমর তোমার পুরস্কার আল্লাহ তাআলা দান করছে। উমর তুমি যেমন ধৈর্য ধরছো, তোমার পুরস্কারও আল্লাহ দান করছে। হযরত উমর কই, ইয়া রাসূলুল্লাহ সেটা কি? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়ে বললেন, উমর ওই বনু কুরাইজা গোত্রের শুধু একটা ইহুদি নয়, যতটা ইহুদি ছিল প্রত্যেকটা ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এটাই হলো নূরের নবীর শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ইসলাম অধৈর্যকে পছন্দ করে না। ধৈর্য যার মধ্যে থাকবে, বিনয়িতা যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই পুরস্কৃত করে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, একটা কথা মনে রাখবেন, সত্যের পক্ষে লোক থাকবে কম, বাতিলের পক্ষে লোক থাকবে বেশি, কিন্তু জয় হবে সত্যের। কথা বলেন ঠিক না বেঠিক? সব সময় দেখবেন ইসলামের প্রথম যুগ থেকে পর্যন্ত যতটা যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, খাইবারের যুদ্ধ বলেন, যতটা যুদ্ধ পৃথিবীর ইতিহাসে হয়েছে, কারবালার যুদ্ধ দেখেন, আর ইমানদারদের পক্ষে লোক ছিল কম। আজও পর্যন্ত ডলার খেয়ে কালার যারা পাল্টায়, দেখবেন এদের পক্ষে লোক বেশি থাকবে। আর ঈমানি চেতনা যার মধ্যে থাকবে, এরা সংখ্যাগরিষ্ঠ কম হলেও জয় হবে সত্যের। কথা বলেন ঠিক না বেঠিক? যদিও কাফেরের সংখ্যা বেশি ছিল, বদরের যুদ্ধে কি জয় কি মুসলমানদের নবীর উম্মতদের হয়েছে না কাফেরদের হয়েছে? উহুদের যুদ্ধে নবীর জয় হয়েছে না কাফেরদের জয় হয়েছে?
নবীর জয় হয়েছে, খাইবারের যুদ্ধে আমার নবী জয় লাভ করেছেন। যদিও নবীর উম্মতের সংখ্যা কম ছিল, কিন্তু একটা কথা মনে রাখবেন, একটা ঈমানদার যদি এক পাল্লায় থাকে, কোটি কোটি মুনাফিক যদি এক পাল্লায় থাকে, একটা ঈমানদারের পাল্লাই ভারী হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই সূরা বাকারার মাধ্যমে শিক্ষা দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেছেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন রেখো না। এই জন্য ভাইয়ার আমার, ঈমানদার যারা এরা কখনো মিথ্যাকে আশ্রয় দেয় না, মিথ্যাকে প্রশ্রয় দেয় না। ঈমানদার যারা হয় এরা কোটি কোটি লোকের ভিড়ে এরা সত্যের কথাই বলবে, সত্যকে প্রচার করবে, মিথ্যাকে প্রচার করবে না। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আমরা সত্যের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা সত্যের ছায়া তলে থাকতে চাই? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা, হুসাইনি তলোয়ার, হুসাইনি তলোয়ার। ভাইয়ার আমার, নবীর প্রেমিকরা খুব নীরব, আবার নবীর প্রেমিকরা খুব গরম। নবীর প্রেমিকরা খুব নরম, আবার কোন সময় নবীর প্রেমিকরা গরম। কারণ আমাদের দেহের মধ্যে আছে হুসাইনি চেতনা। যখন নবীর বিরুদ্ধে কথা হবে, যখন আমার মওলা পাকের বিরুদ্ধে কথা হবে, যখন আহলে বায়াতের বিরুদ্ধে কথা হবে, যখন পাক পাঞ্জাতনের বিরুদ্ধে কথা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিকরা, নবীর সৈনিকরা তখন আর থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর সৈনিকরা থেমে থাকবে না। আমাদেরকে দুর্বল মনে করবেন না। আমরা দুর্বল নয়, আমরা যদিও আর্থিক দিক দিয়ে দুর্বল, কিন্তু ঈমানের দিক দিয়ে আমরা সবল। আমরা আর্থিক দিয়ে দুর্বল হতে পারি, কিন্তু ঈমানের দিক দিয়ে আমরা সবল। কারণ আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহর নবীকে নূরুন আলা নূর হিসেবে মানি। কথা কোন ঠিক না ঠিক? আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাসূল হাজির ও নাজির। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা। আমরা মনে প্রাণে দিলে বিশ্বাস করি মিলাদুল কিয়াম জায়েজ, নবী নূর, সব কিছুর ঊর্ধ্বে আমার নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, অল্প কথা বলছি কারণ তাহিরি সাহেব চলে আসছেন অলরেডি। আমি এই জন্য লম্বা আলোচনা করে আপনাদের মনোযোগ আমি নষ্ট করতে চাচ্ছি না। আমাকে একটু আবদার করা হয়েছে ভালোবাসার একটু জিকির করার জন্য। এখন ডল লাগে, জিকির করতে ডল লাগে। আমরা আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে জিকির করি, আর কিছু কিছু ভাইয়েরা ওই জিকির গুলাকে কাট করে এগুলার ভিতরে ডিজে গান লাগাইয়া দেয়। ব্যবসা করতে তো কেউ নিষেধ করে নাই, ব্যবসা নবীর সুন্নত, কিন্তু ব্যবসা করতে হবে হালাল ভাবে। আমি তো ডিজে গান ঢুকানোর জন্য জিকির করি নাই, আমি আল্লাহ আল্লাহ জিকির করে ফানা হয়ে জিকির করেছি। কিন্তু আমাদের সমাজে কিছু ভাই ব্যবসার ধান্দায়, ফলোয়ার বাড়াবার জন্য, ভিউ বাড়াবার জন্য দেখা যায় এরা অনেক কষ্ট করে এডিটিং করে ওই জিকির গুলার ভিতরে ডিজে গান দিয়া। আমি দেখছি হিন্দু বাড়িতে নয়, খ্রিস্টান বাড়িতে নয়, আমাদের মুসলিম সমাজে মুসলমানদের বাড়ি ঘরে কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে আমাদের এই সুন্দর সুন্দর জিকির গুলার ভিতরে ডিজে গান ঢুকায়া অনেক ছেলে মেয়েরা ফায়দা লুটে, টিকটক করে। আপনারা কি একদিন মরবেন না? নাকি শুধু আমরাই মরে যাব? যারা এই সমস্ত অন্যায় কাজটি করতেছে এরা কি কোনোদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না? ভাই, দুনিয়াতে হয়তো আমি চৌধুরীকে কালার করতে পারেন, দুনিয়াতে হয়তো আমি চৌধুরীর জিকির নিয়ে ক্রিটিসাইজ করতে পারেন, তাহিরি সাহেবের জিকির নিয়ে ক্রিটিসাইজ করতে পারেন। কয়দিন করবেন? আল্লাহর আদালতে আপনাকে একদিন এই কাঠগড়ায় দাঁড়াতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সবকিছু নিয়ে তামাশা করা যায়, আল্লাহর জিকিরকে নিয়ে কোনোদিন ইনকার করা যাবে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলব।
যেই কলবের মধ্যে আল্লাহর জিকির থাকে ওই কলবকে আমার আল্লাহ নূরান্বিত করে দেয়, প্রসারিত করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর রাস্তে পায়ে ধরে বলবো যুব সমাজকে, ভিউয়ার্স বাড়াবার জন্য, তামাশা লুটার জন্য কখনো জিকির নিয়ে হাসি ঠাট্টা মস্করা করবেন না, কখনো জিকির নিয়ে মস্করা করবেন না। কারণ আপনি জিকিরের গুরুত্বই তো বুঝতেছেন না। জিকির কত প্রকার আমরা সমাজে অনেকে বুঝি না। জিকিরের মধ্যে প্রকারভেদ আছে। জিকির সাধারণত দুই প্রকার, জিকিরে জালি, জিকিরে খাফি। প্রকাশ্য এবং গোপনে জিকির। একটা প্রকাশ্যে জিকিরে জালি, প্রকাশ্যে জিকির, জিকিরে খাফি, গোপনে জিকির। আবার জিকিরে জালির মধ্যে অনেক প্রকারভেদ আছে। জিকিরের মধ্যে পাঁচান পাঁচ জিকির আছে, নফিস বাতের জিকির আছে, কালবের জিকির আছে, অনেক ধরনের জিকির আছে। কিন্তু জিকির নিয়ে কখনো তামাশা করা যাবে না। আল্লাহ যেন আমিষও আমাদের সবাইকে যেন হেদায়েত করে, আমরা যেন জিকির নিয়ে কখনো ঠাট্টা মস্করা না করি। বিশেষ করে আমার মুসলিম ভাইদেরকে আমি বলবো, আজকে হয়তো ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এগুলা নিয়ে তামাশা করলে মনটাকে বুঝ দিতাম। যখন দেখি মুসলিম পরিবারের কিছু কিছু ভাইয়েরা আমাদের এই জিকিরগুলোকে নিয়ে ইনকার করে, তখন খুব কষ্ট লাগে যে আসলে ওই ভাইটা তো একদিন দুনিয়া ছেড়ে যাবে। কিন্তু হয়তো আমি অপরাধী, আমি অনেক পাপ করেছি, কিন্তু আপনি যে একটা মানুষকে বদনামি করার জন্য তার জিকিরের ভিতরে ডিজে গান ঢুকাইয়া এই সমস্ত বিভিন্ন পার্টি সেন্টারে এগুলা বাজাইয়া আনন্দ নেওয়া হয়, মজা নেওয়া হয়, খোদার কসম খেয়ে বলছি, যেই বিবাহের অনুষ্ঠানে এই সমস্ত অশালীন গান বাজনা কইরা যারা এই সমস্ত বিয়ের উৎসব পালন করে, যেমন ডিজে গান, অশালীন গান যেগুলা সমাজের মধ্যে কলঙ্কিত, মানুষ যেটাকে গ্রহণ করে না, যেমন রূপবান কমলার গান, এই সমস্ত অপ্রীতিকর গান যেই অনুষ্ঠানের মধ্যে বাজানো হয়, ভাইয়ারা আমার, খোদা কি কসম, কোনোদিন ওই ঘরে নেককার সন্তান জন্ম হবে না। কোনোদিন ওই পরিবারে নেককার সন্তান আশা করা যাবে না। এই জন্য সব সময় ইসলামিক বিনোদন আছে, ইসলামিক বিনোদন গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ, তাহিরি সাহেব রুমে আসছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসবেন। আমি তো জানি আপনারা আমার জন্য বসেন নাই, তাহিরি সাহেবের অপেক্ষায় সবাই আছেন, ঠিক না? যেমন যুবকগুলা এতক্ষণ আওয়াজ দিছে না, একটু পরে দেখবেন এডির আওয়াজ কতটুকু উপরে যায়। খালি আঙ্গুলটা এমনি দিব, তাইলে খালি বটে, ঠিক না? তো যাক, আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো কি আপনারা বিরক্ত হইছেন? আমি কোনো অপ্রীতিকর কথা বলেছি? তাহলে ভাইয়ার আমার, সবকিছুর ঊর্ধ্বে আমার নবীর ভালোবাসা, যেই নবীর মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নেই। সত্য প্রচারের জন্য রাসূল এসেছেন, আর ওই সত্যকে আমরা কখনো লুকিয়ে রাখবো না। আমরা সব সময় মিথ্যা থেকে দূরে থাকবো, আমরা সত্য প্রচার করব, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমিষও আমাদের সবাইরে যেন কবুল করেন। সবাই বলে আমিন। মাশাআল্লাহ, আর জোরে আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মওলা রে, ডাকে আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মওলা রে, ডাকে আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীজির খাতিরে। ও মাহবুব মওলা রে, ডাকে আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ। নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী, নামটি আপনার সদাই জাগে মোর মনে, কাঙ্গালে রে তঙ্গ মুর্শিদ কে বাংলা জানে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে আপন কেহ না, আই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ না। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। নবী বিনে বান্ধব কেহ না, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ না। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হো দাসী। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হো
খোদা সেই আল কোরআনে ঘোষণা দেয় তা আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মারহাবা আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গো সবার চাইতে নবীজি আপন নবীজি ও গো নবীজি মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গো সবার চাইতে নবীজি আপন নবীজি ফের জানের চাইতে অধিক ভালো না বাসিলে নবীজি ফের জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মারহাবা কোনের গঙ্গরে শিল সফর ধরে বেগমালা সায়া দিত মাশাআল্লাহ উম্মতি বলিয়া কান্দে নবী শুইয়া এখনো কাঁদিছেন মদিনা আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মারহাবা আল্লাহ 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 নবী বিনে আপন কেহ না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মারহাবা আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘরে রই না মন রে তুই আমার জীবন মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজীবন মারহাবা তোমার আমার ভালোবাসা জানে সর্বজীবন অন্ধের চোখের মনি তুমি সতর আমার জীবন গো মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 তুই আমার জীবন গো মুর্শিদ আল্লাহ আল্লাহ আমার জীবন মারহাবা আল্লাহ 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 শহরে বন্ধুরে ঘুরি পাইতে তোর সবন মারহাবা রঙ্গের দেশে তাইয়া দিতাম তুলো ও সে চন্দ্র মনোরে রঙ্গের দেশে তাইয়া দিতাম তুলো ও সে চন্দ্র মনোরে তুই আমার জীবন মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 একবার যদি পাইতাম তোমার বসিয়া নিরো কত কথা কইতাম আমরা বসিয়া নিরো কই সালামে বিনয় করে মুর্শিদ ওই আমার জীবন গো মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ 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 তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নিয়া শিব গো আমার দয়াল নিয়া শিব গো হৃদয় সিংহাসনে বসাইব আইলে মুর্শিদ লইয়া কুলে আইলে মুর্শিদ লইয়া কুলে আমার মন প্রাণ জুড়াইতাম গো আমার মন প্রাণ জুড়াইতাম গো হৃদয় সিংহাসনে বসাইব আসবো বলে প্রাণের মুর্শিদ আসবো বলে প্রাণের মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া গো পাপী তো প্রাণ শীতল করতাম পাপী তো প্রাণ শীতল করতাম মুর্শিদের মুদে কিয়া গো আমি আদাল সারদে কিয়া গো হৃদয় সিংহাসনে বসাইব মারহাবা আল্লাহ 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 আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মারহাবা গোলাপের জ্বলনা সিটাইয়া রে তোমার গোলাপের গোলাপের জ্বলনা সিটাইয়া রে তোমার পায়ের দুলি দিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার বলতে আমার আমি আমার আর তো কিছু রইল না বাকি তুমি মুর্শিদ ছবি বই জালইও ও দয়ালো তুমি কাঁদাও যত কাঁদবো হাসি মুখে আমায় খুলে লইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মারহাবা আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মারহাবা মাশাআল্লাহ মুর্শিদ আছে বাকি দেব বাকি নাই আমার বলতে আমার আমি আমার ছবি তুমি বই জালইও ও দয়ালো নিদান কালে পার করিও তুমি মুর্শিদ আমার হইও গো আমায় রেখে তুমি কোন যাইও ও না প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আর নাই রে ধন ভবে আর নাই রে ধন মুশকিল কুশার নাম লও করিয়া যতন ভবে আর নাই রে ধন মাশাআল্লাহ মারহাবা আর নাই রে ধন ভবে আর নাই রে ধন মুশকিল কুশার নাম
मौला अली मुश्किल कुशा तीन ते एक जोन मौला अली मुश्किल कुशा तीन ते एक जोन সেই নামেরই দুহাই দিলে দূরে যায় সমন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন মাশাআল্লাহ মারহাবা মৌলা আলী শামর তুজা জান্নাত খাতুন মৌলা আলী শামর তুজা জান্নাত খাতুন ইমাম হাসান হোসেন দুই ভাই বেহেশতে রওশন ভবে আর নাই রে ধন মাশাআল্লাহ মুশকিল কুশা কেমন ধন চিনলে না রে মন যে চিনেছে সে পাইয়াছে অমূল্য রতন ভবে আর নাই রে ধন মাশাআল্লাহ মারহাবা দিনহীন কাঙ্গালের মনে এই ইয়াকিন জন দিনহীন কাঙ্গালের মনে এই ইয়াকিন জন রহিম সুরতে মৌলা দিও দর্শন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলগল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই একটু হাত উঁচু করেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত তাইরি সাহেবের আগমন প্রধান অতিথির আগমন সুন্নি নেতার আগমন এই মাহফিলের পক্ষ হতে মুরাজ্জাদুরের পক্ষ হতে সবাই বলি মারহাবা যাক কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে আশা রাখি কষ্ট নেবেন না তরিকতের স্বার্থে সুন্নিয়তের স্বার্থে পায়ে হাত ধরে বলে যাব হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকি আকীদা ভিত্তিক সুন্নি হক্কানি ইমামের পিছনে জামাতের সহিত আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ কারণ আমরা সুন্নি জামাতের সৈনিক আমাদের ঈমানের কুটি মজবুত কারণ আমরা সর্বগুণে নবীকে বিশ্বাস করি ঠিক না ঠিক এখন আমাদের আমলের কুটি মজবুত করতে হবে ঈমানের কুটির পাশাপাশি আমলের পরিধি আমাদেরকে বাড়াতে হবে যুবক ভাইদেরকে বেশি করে বলবো মাহফিলে আসলে মাথায় টুপি পরে আসবেন ওযু করে বসবেন মসজিদ রাস্তার কাছে পাইছেন জামাতের সহিত নামাজ পড়বেন আগে দেখবেন আকীদাটা সহি আছে কিনা জামাতের সহিত নামাজ পড়বেন যদি বদ আকীদা হয় একাকী নামাজ পড়বেন তারপরও জামাত বাদ দিবেন না একাকী হলো নামাজ পড়ে ফেলবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে সকলে বলেন আমিন এখন আমার বন্ধুবর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব দিক নির্দেশনামূলক আলোচনা করবেন আপনারা ওনার জ্ঞান গর্ব আলোচনা শুনে শেষ মোনাজাত দিয়ে আপনারা যাবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলি যে অনেকে বলবেন যে হুজুর আমরা বাতিল আকীদা ফাইলে কি করব এখন তো নামাজ না পড়লে সমাজের মাঝে একটা কলঙ্ক হইব অনেকে এরকম কথা বলে ঠিক না যে হুজুর আমরা তো চাই সুন্নি ইমামের পিছনে নামাজ পড়তাম এখন এমন এমন জায়গা সুন্নি ইমাম পাওয়া যায় না এখন তো জামাতে নামাজ না পড়লে মানুষ আমাদেরকে তহমত দেয় কলঙ্কিত করে এখানে আমাদের আলা হযরত ইশকে মোহব্বতের ফতোয়া হচ্ছে যে আপনি সামাজিকতা রক্ষার জন্য যাতে কেউ আপনার প্রতি অবজ্ঞা না করে যে আপনি বেনামাজি আপনি বেআমলি এই জন্য আলা হযরতের ফতোয়া হচ্ছে যদি জানেন ইমাম বদ আকীদা
যদি আপনার ধারণা হয় যে ইমাম বদ আকীদা, এমন সময় আপনাকে মসজিদে না গেলে সমাজের মানুষ হেয় প্রতিপন্ন করবে। ইশকে মোহাম্মদ আলা হযরতের ফতোয়া হচ্ছে আপনি জামাতে গিয়ে দাঁড়াবেন, কিন্তু ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলা যাবে না। জামাতে দাঁড়াবেন, ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলা যাবে না। এরকম ভাবে ঈমানকে মজবুত রেখে যদি কেউ সালাত আদায় করে সে পূর্ণ জামাতের সওয়াব পাবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, সকলে আমিন করেন। আর কথা বাড়াচ্ছি না, আবারও বলছি, আমার কথায় ভাষায় কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শারীরিকভাবে একটু অসুস্থ আছি, দোয়া করবেন। রাস্তাঘাটে চললে আবিজাবি কিছু খাই না। এখন ওই দিন ঢাকা গেছি ডাক্তার দেখাই বলে, যেই জিনিসটা রাস্তার মধ্যে চলাফেরা খাইতাম এটাই না করছি। কণ্ঠের মধ্যে একটু ডিস্টার্ব, গলার ডিস্টার্ব। ডাক্তার দেখাইছি, পরে আমারও কয় আপনার এই সুগারে অ্যালার্জি টেস্ট করতে হবে, আপনার এই আপনার ইউরিনে এবং আপনার ব্লাডে অ্যালার্জি চেক করতে হবে। এখন ব্লাড যখন দিলাম, দেওয়ার পরে অ্যালার্জি টেস্ট করছে, তখন দেখছে যে আমার কণ্ঠের মধ্যে এখানে জংকা, মানে এখানে কুসকুসি কাশটা এখান থেকে আসে। প্রেসক্রিপশনও লিখা দিয়েছে নারিকেল এবং ডাব খাওয়া যাবে না। যেই ডাবের পানিটা খাই একটু আরাম পেতাম, এখন ডাইরেক্ট লিখে দিয়েছে ডাবের পানি এবং নারিকেল খাওয়া যাবে না। যেহেতু আপনারা ওয়াইজ মানুষ, এটা আপনাদের জন্য খুব ক্ষতিকর। ডাবের পানি আর অনকে আর জিবরা কের মানে ডাব দেখলে তো জিবরা ফল মানে। এর মাঝে আপনার নির্বাচন আমরা পাইছিলাম হালাল খাবার, কচি ডাব, সামনে সামনে কোনটা ইয়া ভাত। কিন্তু ডাক্তারের যত কথাই কোক, আমরা নবীর সৈনিক, হালাল খাবার খাইয়া মইরা গেলে গো, হালাল খাবার খাওয়ান ছাড়া যাইতো না। ঠিক না বেটি? আল্লাহ কবুল করুক, সকলে আমিন খান। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। দাঁড়ানো ভাইরা আমরা বসে যান। জায়গা আমাদের স্বল্পতার জন্য আমরা এই আপনাদের আমরা দুঃখিত। আমরা আপনাদেরকে সকলকে আসার জন্য সুযোগ দিতে পারলাম না। তবু আমি বলি আপনাকে চেপে চেপে বসে দাঁড়ানো যারা আছেন আপনারা বসে যান। দাঁড়ানো ভাইরা আপনারা বসে যান। হ্যাঁ, আপনারা চেপে চেপে বসেন, আমরা সকলে যেন আমরা বসতে পারি। এখন হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়া। সকলে বলেন মারহাবা, মারহাবা। আচ্ছা, মহিলা প্যানেলে যারা আছেন এই সেবকের দায়িত্বে আপনারা মহিলাদেরকে সুন্দরভাবে বসিয়ে দেন। আপনাদের এই সকলে আপনারা বসে যান। আমরা হুজুর এখন আজকে যিনি প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আল-তাহি সাহেব আলোচনা করবেন। তারপর দোয়া হবে, মিলাদ হবে, দোয়ার আমাদের জন্য তাবরকের ব্যবস্থা আছে। আপনারা সকলে বসে যান। সকলে বসলে এটা এক সুন্দর হয়। কথা বুঝতে পারছেন? এখন শরীফ ভূঁইয়ার ছেলে মোহাম্মদ জিলানী ভূঁইয়া